তো গত পর্বে এখান থেকে শেষ করেছিলাম। আমরা চলছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, কোথায় যাচ্ছি সেটা বলছিলাম না। তো এখন বলছি, এখন বাজে দুপুর 2টোর মতো। তো আমরা সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি সনিকে বিদায় দেওয়ার জন্যে। তো হয়তো আর 2-3 বছরে দেখা হবে না। আর 2-3 বছর পরে আসলেও কে কোথায় থাকি না থাকি বলো, আমার যাওয়ার ইচ্ছা ছিল না এয়ারপোর্টে, কিন্তু কেন জানি যাওয়ার সময় মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল। বিশেষ করে খারাপ লাগছিল অজিতার জন্যে, কারণ ও সবচেয়ে সাফারার ওই হবে। তো যাই হোক, সাই সাই করে চলছে গাড়ি এলিভেটেড এক্সপ্রেস ওয়ের উপর থেকে। খুবই অন্যরকম লাগে, মনে হয় না যে দেশে আছি। এখানে আমি যতবার উঠেছি এই এলিভেটেড এক্সপ্রেসে, ততবারই আমার মনে হয়েছে যে আমি আসলে কোথায় যেন, হ্যাঁ, এটা কি ঢাকা, বাংলাদেশ? তো যাই হোক, আহ, এবং খুব কম সময়ে, আমাদের বেশি সময় লাগেনি, চলে যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো সবাই সবার মতো করে একটু ফুটেজ নিয়ে নিচ্ছি। তো বলতে বলতে চলে আসলাম এয়ারপোর্টে। তো এখানে আমরা নেমে দেন হচ্ছে যে ওকে বিদায় টিদায় দিয়ে তারপরে আমরা বাসায় আসতে আসতে 4টা 5টা বেজে গিয়েছে আর কি। তো আমি রান্না আসলে করে যাইনি, মানে ভাতটা রান্না করে গিয়েছি। তো ওরা আর কি, ওর বাবা আর কি বিরিয়ানি আনছিল কাচ্চিডাইন থেকে, ওটা এনে ওরা খেয়ে নিয়েছিল। কারণ এই একদিনের জন্যই তো, এরকম তো হয় না। আর একদম দুপুরবেলায় রান্না চুলায় অবস্থায় আর কি চলে যেতে হয়েছে আর কি। তো যাই হোক, সব কিছু ভালোভাবেই হয়ে গিয়েছিল, কিন্তু খুব মনটা খুব খারাপ লাগছিল। ও যেটা বারে বারে একে ধরে কাঁদছিল, ওকে ধরে কাঁদছিল। মানে অজিটার জন্য খুব বেশি খারাপ লাগছিল, আর কাকির জন্য। তো এই যে সনি, লাস্ট মোমেন্ট আমাদের, লাস্ট মোমেন্টে ও এখন ঢুকে চলে যাবে। আগে তো নিয়ম ছিল যে ভিতরে গিয়ে বসতে পারতাম, মানে আমার প্রিয়ন্তি যখন ছোট ছিল, ও যখন প্লেনে আসা যাওয়া করতো বরিশাল টু ঢাকা, তখন কিন্তু ভিতরে গিয়ে বসার একটা সুবিধা পেতাম এবং অনেকক্ষণ বসে থাকতাম। যখন কাছাকাছি হতো বোর্ডিং পাসও দেখা যেত, মানে ভিতরে যাওয়া যেত। এখন কি হচ্ছে, ভিতরে যাওয়ার কোনো উপায় নেই, এই বাইরে বসে যতটুকু দেখা যায় আর কি ততটুকুই। তো সবাই আর কি তাই করছিলাম। এটা হচ্ছে টার্মিনাল 1। এই যে ওর জন্য ট্রলি আনা হচ্ছে, আর লাস্ট যার যার সাথে কথা বলার কথা বলে নিচ্ছে, আর আমাদেরকে একদম ফুটপাতের উপর থেকে নিচে নামিয়ে দিয়েছে সিকিউরিটি গার্ডেরা। তো এনিওয়েজ, বিদায় দিয়ে আসলাম, খুবই খারাপ লাগলো। এখন আমি, এটা হচ্ছে পরের দিন, পরের দিন বাজারের জন্য নেমে গেলাম। প্রচণ্ড রোদ হচ্ছে যে, আমার বিটিভি থেকে যে চেকটা আসছিল সেই চেকটা জমা দিতে গিয়েছিলাম। তো আসার সময় দেখি যে টমেটো, টমেটো এখন তো শেষের সময়, বেশ পাকা পাকা টমেটো, আর কাঁচা ঝালও আমার দরকার। আমি তো শুকনো মরিচ ইউজ করি না, তো এই জন্যে কাঁচা ঝাল আর টমেটো নিয়ে নিলাম। আরও বাজার সদাই আমি নিয়েছি, ওই একই রিক্সায় করে বাজার করেছি। বিড়ালের খাবার নিয়েছি, তারপরে আরও যত যা কিছু লাগে সব কিছু, আমার আলু, তারপরে মাসুদ ভাইয়ের দোকানে গিয়েছিলাম, সাবান, এটা সেটা, কত কিছু আর কি। সব কিছু কাঁচা বাজার, সব কিছু আমার পায়ের কাছে। তো এগুলো করে দেন আমি কিন্তু এই বসে বসে এখন, মামা রিক্সাওয়ালা মামা আপন হয়ে গেছে অনেকক্ষণ ধরে, তো প্রায় 2 ঘন্টা ধরে আমার সাথে রিক্সায় ঘুরছে। এখন মামাই বাজার করছে আর কি। তো মামাই উঠিয়ে দিয়ে গেল। আজ এ পর্যন্ত